কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। সচিনন্দন গৌর হরি কেন এসেছেন, ভগবান কেন অবতীর্ণ হন? ভগবানের নিজের কোনো দায় নাই, আমাদের কথা চিন্তা করে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, মৎস্যকূর্ম বরাহ কত রূপ ধরেছেন, সবই আমাদের জন্য। আমরা দিনে দিনে নিমজ্জিত হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কখনো পৃথিবীর রসাতলে যাচ্ছে বলে প্রভু আসলেন, কখনো আমাদের মতো জীব পাষণ্ড হয়ে গেছে বলে প্রভু আসছেন। গৌর হরি আসলেন পাষণ্ডী কলিজীবকে উদ্ধার করবার জন্য। আমাদের সাধন নাই, আমাদের ভজন নাই, আমাদের মধ্যে বিশ্বাস নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই। কলিজীবের এমন দুর্দশা যখন আসলো, তখনই ভগবান গৌর হরি অবতীর্ণ হলেন। তাও আবার আমরা কেউ কিন্তু প্রভুকে ডেকে আনিনি, ভগবান নিজ গুণে কৃপা করে এসেছেন। যিনি ডেকে এনেছেন তিনিও তো সাধারণ মনুষ্য নন, তিনিও তো দেবতা। যে অদ্বৈত প্রভুর আরাধনায় আমার মহাপ্রভু গৌর হরি কৃষ্ণচন্দ্র এসেছেন বৃন্দাবন ছেড়ে নদিয়ায়, আমরা কেউ ডেকে আনিনি, তারই পার্শ্ব সেই মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার আরাধনে আমার গৌর হরি আজকে কলিযুগ পাবন অবতার হয়েছে। কলিঘুর তিমিরে গোরাসল জগজন, ধর্ম করমর হুদুর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ার ঠাকুর। এবার ঘোরতর অন্ধকারাচ্ছন্ন পাপাচ্ছন্ন কলিযুগ। এই কলিযুগ আমাদেরকে যখন গ্রাস করছে, এই অবস্থা দর্শন করলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত প্রভু যিনি গৌরানা ঠাকুর যাকে বলা হয়, অদ্বৈত প্রভু হচ্ছেন গৌরানা ঠাকুর। কি জন্য নাম হলো গৌরানা? কারণ তিনি গৌর হরিকে এনেছেন। কলিঘোর তিনি আমাদের মতো পাপাচ্ছন্ন জীবকে গ্রাস করেছে। যখন অদ্বৈত প্রভু আসলেন, দেখলেন কি, আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলিঘোর ঘোর অন্ধকার, নাহি হরি ভক্তিলেশ, মায়ামুগ্ধ সর্বদেশ, অদ্বৈত ভাবে কি করি উপায়। এই জগতের জীবের মধ্যে যেটা থাকার প্রয়োজন ছিল, হরিভক্তি, কৃষ্ণ ভক্তি, সে ভক্তি কারোর মধ্যে নাই। আমরা মানুষ হয়ে জন্মেছি কেন? আমাদের তো 84 লক্ষ বার জন্ম হয়েছে, সর্বোত্তম জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। কি জন্য সর্বোত্তম? কারণ জগতে কতবার কত পশু পাখি হয়ে জন্ম নিয়েছি, কৃমি কীট কুলে জন্ম নিয়েছি, বৃক্ষ কুলে জন্ম নিয়েছি, মৎস্য কুলে জন্ম নিয়েছি। ভগবান কৃপা করে মনুষ্য জন্ম দিয়ে এবার মনুষ্য জন্ম হোক, সে ভজন যদি করতে পারে, আর ভজন করে যদি সে আমাকে লাভ করতে পারে, তাহলে জগৎ সংসারে তার আর কোনোদিন জন্ম হবে না। তাকে সংসারে আর ফিরে আসতে হবে না। তাই আমাদের কর্ম ছিল কি, আমাদের কর্তব্য ছিল কি? মানব জীবন ধন্য করার কথা ছিল, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এ জগতে কৃষ্ণকে ভজন করবার জন্য এসেছিলাম। যেদিন গোবিন্দের সাথে আমার কথা হয়েছিল, সেদিন ছিলাম গুরুতর অন্ধকার কারাগারে। ওই মাতৃগর্ভের কারাগার যখন আমি অন্ধকারের মধ্যে ছটফট করছি হে গোবিন্দ বলে, হে গোবিন্দ একবার আমায় এসে দেখা দাও, দেখে যাও আমি কত দুর্দশার মাঝে আছি। তুমি আমার দুঃখ এসে একবার দর্শন করো। আমার ভগবান কৃষ্ণ যখন এসে আমায় দর্শন দিলেন, ওই মাতৃগর্ভে আমি ভগবানের চরণ দুটি হৃদয়ে ধরে বললাম, গোবিন্দ আমি এই নরকের যন্ত্রণা আর নিতে পারছি না, তুমি আমায় এই দুঃখময় কারাগার হতে একবার রক্ষা করো।
আমি তোমার চরণ ধরে বলছি প্রভু, জগতে গিয়ে তোমার ভজন ছাড়া কিচ্ছু করবো না। আমি তোমায় না দিয়ে কিছু খাবো না, তোমায় না বললে কিছু করবো না, আমি তোমায় না বলে কোথাও যাব না। হে গোবিন্দ, তুমি আমাকে দয়া করো, কৃপা করে আমাকে এই মাতৃজঠর হতে মুক্ত করে দাও। আর দয়া করে যখন একবার আমায় মনুষ্য জন্ম দিলে, এই দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমার কি লাভ হলো? যেই দিন আমার মাতৃগর্ভ হতে জন্ম হলো, ওই দিন থেকে আবার আমি সেই গোবিন্দ ভগবানকে ভুলে গেলাম। যাকে বলে এসেছিলাম ভজব বলে, তাকেই আমি পুনরায় ভুলে গেলাম। আমার সংসার বিষানলে দিবানিশি হিয়া গেল, আমি জুড়াইতে না কই নই উঠা। যেদিন মনে হয় কি সারাটা জন্ম তো কাটিয়ে দিয়েছে, যে গোবিন্দ ভজন করব বলে, যে গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম, জগতে এসে তাকে নির্দ্বিধায় ভুলে গেলাম। যাকে বলে আসলাম গোবিন্দ তোমার ভজন করব, যে গোবিন্দ ভজন করবার তরে জগতে গেলাম। এই জগতে এসে স্ত্রী পেলাম, পুত্র পেলাম, এই জগতে এসে মাতা পেলাম, পিতা পেলাম, এই জগতে এসে কত শত ভাই বন্ধু পেলাম। কিন্তু হায় রে, যেদিন আমার বিপদ আসলো, সেই দিন আমার কোনো ভাই বন্ধুকে আমি আর কাছে পেলাম। যেদিন আমার মনে হলো এই জগতে আপন বলতে কেউ হয় না, এই জগতে যদি কেউ আপন হয় তবে সে আমার দীনবন্ধু। সেই দীনবন্ধু গোবিন্দ বিনে আমার তো কেউ আপন হয় না। যেদিন আমার এই কথা মনে হলো, সেদিন দেখলাম কৃষ্ণ বলবার শক্তি আমার দেহে নাই। আমার দেহে যতদিন বল ছিল ততদিন বন্ধু ছিল। বলি আমার দেহে যতদিন বল ছিল ততদিন আমার বন্ধু ছিল। আমার যতদিন টাকা পয়সা বিষয় সম্পত্তি ছিল, আমার আত্মীয় স্বজন ছিল। আর যতদিন আমার রূপ যশ যৌবন ছিল, ততদিন কত শত বন্ধু বান্ধব আমার ছিল। কিন্তু গোবিন্দ, আজকে আমি দুর্বল হয়ে গেছি। আজ আমার কোনো অর্থবিত্ত নাই, আজ আমার দেহে সামর্থ্য নাই, শক্তি নাই। আজ এমন অবস্থা হলো, যেদিন মনে হলো তোমার নাম নিব, সেদিন দেখলাম বদনে কৃষ্ণ নাম নিবার আমার শক্তি নেই। হরি বল, হরি বল। ও দয়াল হরি, ও হরি বিফলে জনম, আমি জনম গোয়াইন। দয়াল হরি হরি, হরি বিফলে জনম, চলে গেছে, একদিন গোবিন্দ ভজন করতে পারিনি। তাই আজকে পরম করুণাময়ের অশেষ কৃপায় কলিযুগে কৃপা করে আমাদের জন্য এসেছেন। এসেছেন তো বটে, ঘরে ঘরে নিজ গুণে এসেছেন, এসে আমাদের দরজায় দরজায় দাঁড়িয়েছেন। মহাপ্রভু বলছেন, ভাই বদনে একবার হরে কৃষ্ণ রাম বল, হরি বল, হরি বল। ভাই বদনে একবার হরে কৃষ্ণ রাম বল। মহাপ্রভু কি করতেন? যারা বদনে হরে কৃষ্ণ নাম কীর্তন করত, তাদের কাছে যেতেন। যার মুখে হরি নাম, তাকে গিয়ে মহাপ্রভু আমার তার পাশে গিয়ে বসতেন। পাশে বসে বলতেন, ও ভাই কৃষ্ণ নাম করছো? তোমরা কি কৃষ্ণ নাম কীর্তন করছো? যদি কৃষ্ণ নাম কীর্তন করো তবে আমায় একটু আলিঙ্গন দাও। হরি বল, হরি বল, হরি বল। এই বললে ও সে কুলে কুলে কুলু মিশাতো, কুলে কুলে কুলু মিশাতো, কুলে কুলে কুলু মিশাই, কুলে কুলে কুলু মিশাতো। অন্তরঙ্গ
ভক্ত দেখে কুলে কুলে কুলু মেশাতো অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুলু মেশাতো আর অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুলু মেশাতো ওই অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুলু মেশাতো ভক্ত দেখে কুলে কুলে কুলু মেশাতো এমন দিন আমার কবে বা হবে এমন দিন আর কবে বা হবে এমন দিন আমার কবে বা হবে এমন দিন আমার কবে বা হবে অন্তরঙ্গ ভক্ত পাবো এমন দিন আমার কবে বা হবে অন্তরঙ্গ ভক্ত পাবো এমন দিন আমার কবে বা হবে আমি কুলে কুলে কুল মেশাবো এমন দিন আমার কবে বা হবে যাবো এমন দিন আমার কবে বা আমি হবে কুলে কুলে কুল মেশাবো এমন দিন আর কবে বা হবে কুলে 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 যাবো এমন দিন আর কবে বা আমি হবে রাধে 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 বলবো এমন দিন আর কবে বা হবে রাধে 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 বলে কুলে 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 কুল মেশাবো আমি রাধে 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 বলে বলে কুলে কুলে যাবো রাধে 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 বলে কুলে 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 যাবো রাধে রাধে কুলে কুলে